বাংলাদেশের কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। তিনি আরও বলেন, তাকে দুর্নীতিগ্রস্ত হিসাবে প্রমাণ করার উদ্দেশ্যে এসব কাগজপত্র জাল করা হয়েছে। গত বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে টিউলিপের এই অভিযোগের কথা তুলে ধরা হয়। প্রতিবেদনে টেলিগ্রাফ লিখেছেন, যেসব নথিপত্র দেখা গেছে তাতে দেখা যায় সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আছে, যা তার আগের দাবির সঙ্গে মেলে না। যুক্তরাজ্যের এই এমপির একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ প্রায় 1 বছর ধরে টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, তারা টিউলিপের আইনজীবী দলের সঙ্গে কথা বলতে রাজি হননি। তারা তাদের ভিত্তিহীন দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। এবার তারা এমন কাগজপত্র জাল করেছে যা পুরোপুরি ভুয়া ও জাল করার সব লক্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এসব কাগজপত্রের সত্যতা নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অনেক প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করেন টিউলিপের মুখপাত্র। নথিপত্রে দেখা যায় 2001 সালের 19 বছর বয়সে টিউলিপ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন, আর 2011 সালে তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন। নথিপত্রে আরও ইঙ্গিত দিচ্ছে 2011 সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ে টিউলিপ পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। তবে টিউলিপের সহযোগীরা নথিপত্রে নানা অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরেছেন, যা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। যেমন নথিপত্রে টিউলিপের ঠিকানা হিসাবে ঢাকার একটি বাড়ির কথা উল্লেখ আছে, যা তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালিকাধীন।